এই যে তোর নতুন মোবাইল, আগেটা দেখে এই যে আগের মোবাইলের অবস্থা কেমন, এটা কেমন? ভালো। এবার গ্রামের বাড়ি আসার সময় আমি একটা মোবাইল কিনে নিয়ে আসছি, তবে তার আগে এই মোবাইলটা দেখেন ভাইপো ব্যবহার করে। ওরে মূলত মোবাইল কিনে দেওয়া হয়েছিল না, একটা পুরাতন ফোন ছিল, এই ফোনটাও চালাইতো কারণ পড়াশোনা করে। তবে এবার আমি বাড়ি আসার সময় আমাকে ফোন দিয়ে বললো যে কাকু আমার জন্য একটা ফোন আনতেই হবে। 15,000 টাকা বাজেটের মধ্যে একটা ফোনের প্ল্যান করতেছেন ফোনটা কেনার জন্য, কারণ লাস্ট আপনারা একটা ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করছেন যে ভাই A07 ফোনটা বর্তমানে 15,000 টাকায় সেরা। সো যে কারণে আমি মার্কেটে চলে গেলাম, যে স্যামসাং এর শোরুমে ঘোরাঘুরি করে দেখি এইটা 464 GB বিক্রি হচ্ছে হলো 13,999 টাকায়, মানে 14,000 টাকায়। তোদের সাথে কথাবার্তা বলে মোলামুলি করে 500 টাকা কমাইছি, কমাই ফোনটা কিনছি। ফোনটার সাথে ওরা আমাকে একটা কভার গিফট করছে এবং একটা স্ক্রিন প্রোটেক্টর গিফট করছে। তো সেটা পরে আসি, আগে আসি ফোনের মধ্যে কি কি আছে একটু দেখে নিই। এই যে ফোনের বক্স দেখতে পাচ্ছেন, স্যামসাং গ্যালাক্সি A07, এটা আমি গ্রিন কালারটা কিনছি। এটা কিন্তু আরো দুইটা কালারে কিনতে পাওয়া যায়। তো আমি এখন একটু স্টিকারটা উঠাই ফেলি, ছিঁড়ে ফেলি সাইড থেকে। সো নরমালি স্যামসাং এর কিন্তু ফোনের সাথে ওরা চার্জার প্রোভাইড করে না, এই ফোনটার সাথে কিন্তু চার্জার দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার। এবং এই ফোনটা কেনার অন্যতম একটা কারণ এটাও ছিল যে ফোনের সাথে চার্জার আছে। এই যে বড় একটা বক্স দেখতে পাচ্ছেন, তো বক্সের মধ্যেই মূলত প্রথমত আমি এই ফোনটা পাচ্ছি। তো এটা একটু সাইডে রাখি, আর কি কি দিয়েছে আমি দেখে নিই। এই যে চার্জার দিয়েছে, এটা 15 ওয়াটের চার্জার, চার্জিং কেবল আছে, আর সাথে আমি দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর টুল আছে। এখানে কি কোনো আলাদা বক্স কভার টভার দিয়েছে কিনা, ও এখানে খাতাপত্র লেখালেখি করার জন্য। তো মূলত ফোনটা এই ফোনের কালার, নতুন ফোন খোলার মজাই আলাদা। এই যে কালারটা দেখেন আপনারা, ডিজাইনটা কেমন তো অবশ্যই দেখতে পাচ্ছেন, বাট আমার কাছে এই কালারটা ভালো লাগছে। আমি শোরুমে যে ঘুরে টুরে এটা 3টা কালার পেয়েছি, তার মধ্যে থেকে এই কালারটা আমার কাছে বেশি কালারফুল লাগছে। আর গ্রামের মানুষজন আসলে একটু কালারফুল জিনিস পছন্দ করে, একটু ব্রাইট ভিভিড কালার পছন্দ করে। ফার্স্ট টাইম বুট করতেছি, হ্যাঁ ভাইব্রেট হয়েছে, কি অবস্থা হয়ে গেছে, অনেক কষ্ট করে চালাইছে, এরকম রাবার দিয়ে ব্যবহার করছে। তো এটা সিমটা সাইডে এখান থেকে খুলে ফেলি। এই যে ফোনটা অন হয়ে গেল। এই ফোনে কিন্তু 6 বছরের মেজর ওএস আপগ্রেড প্রোভাইড করবে। তবে হেলিও G99 দিয়ে এটা 6 বছর পরে সার্ভাইভ করতে পারবে কিনা সেটা তো অবশ্যই আমি দেখবো, কারণ আমার বাসায় যেহেতু চলবে লং টাইম ধরে। তবে ইনিশিয়ালি এই ফোনটা ব্যবহার করতে যে জিনিসটা আমি মজা পাচ্ছি সেটা হলো আমি যে স্যামসাং দিয়ে ভিডিও করতেছি এবং এখানে সিমিলার ইউআই এবং এখান থেকে আসলে ডেটা ট্রান্সফারের ব্যাপারটাও একদম সিমিলার লাগতেছে। তবে ওর আসলে আগে থেকে কোনো ডেটা নাই, এই ফোনে আসলে কোনো ডেটা থাকারও কথা না। আর এখানে একটা মেমোরি কার্ড লাগাই ব্যবহার করতে, তো ওপেন করে ফেললাম, ওয়াইফাই লাগবে না, অফলাইনে সেট আপ করে ফেলি। 2টা সিম কার্ড এবং একটা মাইক্রোএসডি কার্ড একসাথে লাগানো যাবে। তো ও ফোন ব্যবহার করলে অবশ্যই মাইক্রোএসডি কার্ড লাগাবে, কারণ গান টান লোড দিবে। আমাদের এখানে ওয়াইফাই নাই, তো লাগাই ফেললাম, এটাকে বিদায় দিয়ে দিলাম। কভারটা কি দিল দেখি, সিলিকন কভার দিছে, এটা কয়েকদিন পরে হলুদ হয়ে যাবে আমি শিওর। একটা স্ক্রিন প্রোটেক্টর দিছে, যাই হোক ফ্রি দিছে, এটা নরমালি ফোন কিনতে গেলে কেনা লাগে। তো এই যে মূলত ফাইনাল ফোন ও এখান থেকে আপডেট কইরা এখানে গেল। এই মোবাইল কোনটা নিবি? এইটা নে, এটা ভালো না? এখন এইটা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেটা এই ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারেন। ফুল রিভিউতে কিন্তু আমি সেটা ইনক্লুড করব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।